নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মনোনীত মানব জাতির জন্য আল্লাহর পক্ষে কোন কার্যের জন্য আল্লাহ তাআলা মনোনীত করবেন, মানব জাতির পক্ষে কোন সংবিধানের কার্য বাকি, বন্ধুগণ, বিশ্ব মানব জাতি সেই সমাধানে আসতে পারে নাই। 1384 বছর যাবৎ খালি দাবি করতেছে, কিন্তু সমাধানে আসতে পারে নাই। বুঝেন নাই বন্ধুগণ? 1384 বছর শুধু দাবি করিয়ে আসতেছে, কিন্তু সমাধানে আসতে পারে নাই। বোঝেন নাই? মানব জাতির ইমামের কার্য কি? কেন সর্বকালের ইমামকে আল্লাহ মনোনীত করবেন? মানব জাতি তা পবিত্র কোরআন থেকে প্রকাশ করতেও পারে নাই। বোঝেন নাই? শুধু খালি গদিটাই দাবি করছে, এই গদি আমার, এই চেয়ার আমার। বোঝেন নাই? মুনাফিকেরা, আল্লাহর মুনাফিকেরা। বোঝেন নাই? সর্বকালের ইমাম আল্লাহর কি সমাধানে মনোনীত করবেন, কি কাজ করবেন, বিশ্ব মানব জাতি জানেই না, বুঝেই না, শুনেও নাই। বুঝেন নাই? কেনই বা মানব জাতির ইমাম আসবেন, কি কাজ করবেন, বিশ্ব মানব জাতি জানেও না, বুঝেও না, শুনেও নাই। মুসলিম জাতির মাঝে খালি দাবি আছে, খালি দাবি করে, মুনাফিকেরা দাবি করে। বুঝেন নাই? বন্ধুগণ, এই বিশ্বতে বিভিন্ন জাতি লইয়া মানব জাতির যাত্রা হয়েছে। বিভিন্ন জাতি বিভিন্নভাবে তাওহীদবাদ, একেশ্বরবাদ প্রণয়ন করে। বন্ধুগণ, বিভিন্ন খণ্ড মানব জাতির সর্বস্তরে তাওহীদের, একেশ্বরবাদের সমাধানের জন্যই মানব জাতির ইমাম হাদির হাদি। প্রতিটি জাতির হাদি রহিয়াছে, তাই হাদির হাদি মানব জাতির ইমাম, পূর্ণরূপের ইমাম। আর মানব জাতির ইমাম সেই হাদির হাদি, মানব জাতির ইমাম তাওহীদের হাদি, একেশ্বরবাদের হাদি, তাই তিনি পূর্ণচাঁদের ইমাম, পূর্ণরূপের ইমাম। পবিত্র কোরআনে আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন, সেই প্রকাশকারী। বুঝেন নাই? দুনিয়ার জমিনে যারা মাহাদির দাবি করলো, উম্মতে মুহাম্মদী দাবি করলো, উম্মতে নবী দাবি করলো, তাদের কার্য কি, তাদের সনদ কি? ব্যাককলে করে তো সীমাও পাইলাম না, ব্যাককলগিরির সীমাও পাইলাম না। ব্যাককলের সীমা আছে, এই মুনাফিকে করে ব্যাককলের সীমানা নাই। বন্ধুগণ, যাদের পূর্ণতা দুনিয়ার জমিনে না হওয়া পর্যন্ত দুনিয়ায় অন্ধকার শেষ হয় না, তেমনি পূর্ণচাঁদের ইমাম দুনিয়ার জমিন থেকে বাতিল তাওহীদবাদ, অন্ধকারে তাওহীদবাদ, একেশ্বরবাদ শেষ করবে। দুনিয়ার জমিন থেকে কুফরা বিদায় করবে, দুনিয়ার জমিন থেকে ইবাদতে কুফরা বিদায় করিবে। তাই দুনিয়ার জমিনে পবিত্র কোরআনের ঘোষণায় পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী। বুঝেন নাই? পবিত্র কোরআনে আহলে বাইয়াতের প্রতিষ্ঠাতা, তাওহীদে বাইয়াতের প্রতিষ্ঠাতা। বুঝেন নাই? তিনি সর্বকালের তাওহীদের সাফাই সাক্ষ্যকারী।
ওয়াসাতলিতা কোনো সোয়াদালান নাস, মানব জাতির পক্ষের ইমাম, তৌহিদের সাফাই সাক্ষের ইমাম। এই ইমামতি তো আল্লাহর দরবারে করতে হবে। এই মুনাফিকেরা কি করে? মুনাফিকেরা শুধু দাবি করে, বুঝলেন নাই? জামানায় মুনাফিকেরা শুধু দাবি করে, কিন্তু কার্যটা তো আল্লাহর দপ্তরে করতে হবে, বুঝলেন নাই? বন্ধুগণ, দুনিয়ার জমিনে বহু মাহাদির দাবিদার, উম্মতে নবীর দাবিদার, তাদের কার্যের বহিঃপ্রকাশ নাই, তাদের আল্লাহ প্রদত্ত সনদ নাই। বন্ধুগণ, এই সময় থেকে দুনিয়ার জমিনে সর্বকালের হাদির হাদি, সর্বকালের হাদির হাদি, মানব জাতির ইমাম, সর্বকালের ইমাম, তাওহীদের সাফাই সাক্ষ্যকারী শুহাদা আলান নাসের দরজা শনাক্ত হইল। যদি শুহাদা আলান নাসের দরজা যদি এই বাতিল পবিত্রকরণে বাতিলকৃত তৌহিদবাদীর জাতি রসুল সাল্লাল্লাহু সাল্লামকে নিয়োগ করেন, তাহলে রসুল সাল্লাল্লাহু সাল্লাম উম্মত হয়ে যায়, বুঝেন নাই? তো রসুল সাল্লাল্লাহু সাল্লামের ইজ্জতের হানি হয়, মর্যাদার হানি হয়, বুঝেন নাই? তাই বিশ্ব মানব জাতির সকল প্রকার যুক্তি তর্কের অবসান হইল, বিভিন্ন জনের দাবি রহিত হইল, আল্লাহর পক্ষে মনোনীত সনদের বহিঃপ্রকাশ হইল, পবিত্র কুরআন দ্বারা দাবিদার মাহাদি, দাবিদার উম্মতে নবীদের উচিত জবাব দেওয়া হইল। দাবিদার মাহাদি, দাবিদার উম্মতে নবীদের আল্লাহর দপ্তরের সনদ কি? আল্লাহর দপ্তরের সনদের নমুনা কি? আল্লাহর মনোনীত কি সার্টিফিকেট? আল্লাহ তো মরে নাই, আল্লাহ বর্তমান আছে, বাস্তব আছে। আল্লাহর সার্টিফিকেট কি? তারা যেন দেখায় এই দাবি করে। বন্ধুগণ, সর্বকালের হাদির হাদি, মানব জাতির ইমাম, যা তার পরিচয় এর তার পরিচয়ের আগেই, তিনি শনাক্ত হওয়ার আগেই আল্লাহ হতে শাসনের সনদ, উদয়পূর্ণরূপের সনদ, আল্লাহর মনোনীত সনদ, আল্লাহর নিজের সনদ, আল্লাহ স্বয়ং নিজের সনদ, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী সনদ বিশ্ববাসীর সম্মুখে তুলে ধরেছে। সকল দাবিদার মাহাদি ও উম্মতের নবীদের ইচ্ছাকে খণ্ডন করার জন্য। বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে উদয়পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহতে শাসনের প্রতীক প্রকাশ করেছে, দুনিয়ার জমিনে তাওহীদের অন্ধকারকে দূর করার জন্য, কুফরাকে দূর করার জন্য মানব জাতির ইমাম, সর্বকালের হাদির আগমন হইয়াছে। বন্ধুগণ, যার কোনো আকার নাই, সদৃশ নাই, অস্তিত্ব নাই, সেই আল্লাহর স্বীকারোক্তি কি? সেই আল্লাহর স্বীকারোক্তি হয় সেই আল্লাহর সত্য, বাস্তব, বর্তমান, বহিঃপ্রকাশ, সেই আল্লাহর কুদরত, যে কুদরতে মানব জীবন চালিত, বুঝেন নাই? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। বন্ধুগণ, যে সকল মানব সম্প্রদায় সেই আল্লাহর কুদরতে তালাবদ্ধ করে আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করে দ্বীনি কার্য সম্পাদন করে, তারাই আল্লাহকে অস্বীকার করলো। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জগতে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরা আল্লাহকেই অস্বীকার করেছে, আল্লাহর বহিঃপ্রকাশ, বাস্তব, সত্য, হাক্কাকেই অস্বীকার করেছে, বুঝেন নাই? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, যে কুদরতে মানব জীবন চালিত, সেই কুদরতে তালাবদ্ধকারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অস্বীকার করল।
যেহেতু আল্লাহর কুদরত ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও চলতে পারেননি, দুনিয়ার জিন্দেগি পাড়ি দিতে পারে নাই, যারা কুদরতকে প্রত্যাখ্যান করলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো। বুঝেন নাই? বন্ধগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর ৭২ জামাতবদ্ধ দল আল্লাহকে অস্বীকার করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো। জামাতবদ্ধ ৭২ দল আল্লাহ ও রসুলকে স্বীকার করলো, আল্লাহ ও রসুলকে স্বীকার করলো জিনা তাজিলের অবাধ্যকারী তাওহীদবাদের স্বীকারোক্তি। বুঝেন নাই? আল্লাহর স্বীকারোক্তি, আল্লাহর বিশ্বাসকারী স্বীকারোক্তি, আল্লাহ হতে বিশ্বাসকারী স্বীকারোক্তি নয়। তাই বাতিলকৃত তাওহীদবাদীর শিকার হয় ৭২ জামাতবদ্ধ দলের শিকার। বন্ধগণ, সত্যচ্যুত শিকার, তাদের সত্যচ্যুত শিকার, সত্যত্যাগী শিকার, আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী বহিঃপ্রকাশের শিকার নয়। আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী আল্লাহর বহিঃপ্রকাশের শিকার নয়। বন্ধুগণ, হত্যা করে আর কি করবেন বুঝবার চেষ্টা করেন। আল্লাহকে স্বীকার করলেই স্বীকার করা হয় না, আল্লাহকে স্বীকার করলেই স্বীকার করা হয় না, আল্লাহকে ডাকলেই ডাকা হয় না। তাই মান তাহারা না বধু আফান তারা, জেনে বুঝে নিজকে চিনে ইবাদত করো। বুঝেন নাই? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কাবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া হুম মাতুহুম ফাসিকুন। আপনি তাদের কবরে ও জানাজায় শরীক হবেন না। তারা আমাকে অস্বীকার করেছে, আপনাকেও অস্বীকার করেছে, তাই তাদের মৃত্যু হয়েছে সত্যত্যাগী অবস্থায়। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী অতানহাউনা আনিল মুনকারি মুনকিরাতের জামাতবদ্ধ ৭২ দল সত্যত্যাগী অবস্থায় জামাতবদ্ধ হয়েছে, আল্লাহকেই অস্বীকার করেছে, আল্লাহ রসুলকেই অস্বীকার করেছে। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা মক্তবে জামাতবদ্ধ ৭২ দল জিনা তাজিলের এক আল্লাহর বিশ্বাসকারী স্বীকৃতি প্রদানকারী দল। বন্ধুগণ, বনি আদম জাতির তাওহীদবাদ ওয়াতুমিনুনা বিল্লাহির তাওহীদবাদী আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদীর জামাতবদ্ধ ৭২ দল নেই, যেহেতু তাদের মধ্যে কলবকারী নেই। তাদের মধ্যে পাবেন ওয়াতানহাউনা আনিল মুনকারি দল, তাদের মধ্যে পাবেন কুল্লাতামুন্না আলাই ইসলামাকুমের দল, বাতিলকৃত তাওহীদবাদীর দল। বুঝেন নাই? বন্ধুগণ, সারা দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে তাওহীদবাদটি আল্লাহর অবাধ্যকারী জিনা তাজিলের এক আল্লাহর বিশ্বাসকারী তাওহীদবাদ। বুঝেন নাই? তাই বিশ্ব মুসলিম জাতি ৭২ দল আল্লাহর অবাধ্যকারী জাতি। বুঝেন নাই? বন্ধুগণ, সোহাদা আলান নাস মানব জাতির ইমাম, বনি আদম জাতির তাওহীদের সবাই সাক্ষ্যে মনোনীত, উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহতে শাসনের প্রতীকধারী তিনি জিনা তাজিলের অবাধ্যকারী তাওহীদবাদীর হক্কানির সমর্থনে নেই। জগৎবাসী যেন তাওহীদের ভুল সংশোধন করে, একাশ্বরবাদের ভুল সংশোধন করেই পরলোক গমন করেন। আমিন। বন্ধুগণ, তাওহীদের একাশ্বরবাদের ভুল সংশোধন না করিতে পারলে দুনিয়ার নেতা হইতে পারিবেন, দুনিয়ার জিন্দেগি পাবেন, আখিরাতের জিন্দেগি, মৃত্যুতে আল্লাহর কুদরতি নৈকট্য পাবেন না, জান্নাতও পাবেন না। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনিল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।